বেশ কিছুদিন আগে চলে গেছিলাম আরেকটা বিয়েবাড়িতে। সাজুগুজু করেছিলাম, একটু অন্যরকম সেজেছিলাম, যেহেতু শীত ছিল। তো উপরে এরকমই একটা হাইনেক গেঞ্জি টাইপের পরেছিলাম, তারপর শাড়ি ড্রাপ করেছিলাম। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বিয়েবাড়িতে। আর কেমন লাগছিল অবশ্যই জানিও। একদম বাড়ির সামনেই ছিল, তাই একটু দেরি করে বেরিয়েছিলাম। তো এটা তালডাঙায় আর কি ছিল বিয়েবাড়িটা। তো সবাই মিলে নেমে পড়েছিলাম টোটো থেকে। নেমে আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরের ডেকোরেশনটা বেশ সুন্দর করেছিল। সিঁড়ি দিয়ে হাঁটতে উপরে চলে গেলাম। আর এইটা হচ্ছে আমাদের মিষ্টি বউ। হ্যাঁ, সামনে এসে একটু লোকজন ছিল আর কি, তো সামনে এসে আমার গিফটটা দিয়ে দিলাম। তো বউকে দেখতে ভীষণ মিষ্টি হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। স্টার্টারে নিয়ে নিয়েছিলাম মোমো আর ক্রিসপি চিলি বেবিকর্ন, খেতে তো দারুণ ছিল। আমি বেশ অনেকগুলো মোমো খেয়ে নিয়েছিলাম, তারপরে আমার বেশ ভালো লেগেছিলো মোমোটা খেতে। আর মামুনি যেহেতু কোমরের সমস্যা, তাই উপর নিচ করতে পারেনি, তো আমি নিজে চলে গেছিলাম আর কি স্টার্টার্সটা নিতে। তো লোকজন আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিলো, তো আমরা বেশি দেরি না করে কোনো জায়গায় ঢোকার আগে চলে গেছিলাম ওপরে খাবার জায়গায়। তো মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম, মেনু তোমরা একবার চেক আউট করে নিও। তো ফার্স্টে দিয়ে দিয়েছিলো লুচি, তার সাথে দিয়েছিলো গরমা গরম বেগুন ভাজা। সে কি টেস্ট! তো ছোটো ডালটা আমি নিই, তারপরে নিয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতেও অসাধারণ ছিল, দারুণ লেগেছিলো আমার খেতে। তারপর দিয়েছিলো স্যালাড আর কাসুন্দি ছিল, কাসুন্দির সাথে আস্তে আস্তে করে খেয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাইটা, বেশ ভালো ছিল। তারপরে দিয়ে দিয়েছিলো ফ্রাইড রাইস। খুব একটা মানে স্মেল ছিল না, ওই আতর ফাতর যেগুলো স্মেল থাকে। তারপর দিয়েছিলো দই কাতলা, তো অসাধারণ খেতে ছিল। আমার নাই পেটি মাছটা খেতে খুব ভালো লাগে। তারপর দিচ্ছিলো হালকা করে মাটনটা খেতেও দারুণ ছিল। আর এই মেটে পিস খেতে তোমরা কারা ভালোবাসো অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর আমি চাটনি নিই না বিয়েবাড়িতে ইউজুয়ালি, তো আমি চাটনিটা নিলাম, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিলো, তাই চাটনিটা একটু টেস্ট করতে ইচ্ছা করলো। তারপরে যা চলে এলো গরম মানে হট গোলাপ জামুন, এটা খেতে অসাধারণ ছিল গাইজ। মানে তোমরা দেখতেই পাচ্ছ, নরম তুলতুলে, আর ভেতরে এরকম পিঙ্ক কালার ছিল। আর এটা ছিল রসমাধুরী, আমার তো ফেভারিট মিষ্টি। তারপর চলে এলো আইসক্রিম, আর তারপর নিচে এসে চলে এসেছিলাম যে ঘরে তত্ত্ব রাখা হয়েছিল। তো কত তত্ত্ব দিয়েছিল দেখো গাইজ। আর ওই সামনে দেখতে পাবে একটা নৌকা মতো আছে, তত্ত্বটা কি সুন্দর সাজানো হয়েছিল, প্রচুর কিছু দিয়েছিল। তো আমরা দেখতেই পাচ্ছ চিপস টিপস থেকে শুরু করে জামা কাপড় তো আছেই, ছেড়েই দাও, প্লাস আরও অনেক কিছু আছে গাইজ। ক্যাফাইন থেকেও অনেক কিছু গিফটস দিয়েছিল। তো আমি তাই ভালো করে বেশ ভিডিওটা করছিলাম, কি সুন্দরভাবে সাজানো গুছিয়ে দেওয়া হয়েছে। আমারও বিয়ের কথা মনে পড়ছিলো, আমার বিয়ের সময় তো এরকম তত সুন্দর সাজানো গোছানো দেওয়া হয়েছিল। আর খুব একটা বেশি রাত হয়নি, তবু আমরা চলে গেলাম বাড়িতে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছিলো গাইস, বসে কী করব। তো চলে গেলাম টোটোতে আমরা। তো এটা ছিল এই মাসের শেষ বিয়েবাড়ি। তো তোমাদের কেমন লাগলো ব্যাপারটা অবশ্যই জানিও। আর আমাকে দেখো, আমার তো অবস্থা একেবারে খেয়ে দিয়ে খারাপ হয়ে গেছিলো গাইস। বাড়ি এসে স্প্রাইট নেবো না তা কখনো, তাই নিয়ে নিয়েছিলাম স্প্রাইট। কেমন লাগলো জানিও, বাই।